কিছুদিন থেকে খুব দেরি করে ঘুম থেকে উঠছি, আর দেরি করে ঘুম থেকে উঠলে কিন্তু ঘরের কাজগুলো তাড়াতাড়ি করা যায় না। তো যাই হোক বন্ধুরা, ঘুম থেকে উঠে পড়লাম। ওঠার পর প্রথমে কিন্তু পর্দাগুলো তুলে দিয়েছি আর রৌদ্র উঠে পড়লো। আর তারপর যে ঘুম থেকে উঠেছি ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে নিচ্ছি। আর রাত্রে বসে বসে কিছুটা সেলাই করেছিলাম উল, আর সেগুলো সাইড করে রেখে দিচ্ছি। 4-5 দিন আগেই কিন্তু কাপড়গুলো ধুয়েছিলাম, আর সেগুলা কাপড় কিন্তু বিছনার মধ্যেই রয়ে গেছে। তো ভাবলাম এগুলা সুন্দর করে বাইন্স করে আলনার মধ্যে রেখে দিই। তো এখানে সব কাপড়গুলো কিন্তু আমি গুছিয়ে রেখে দিচ্ছি। আর তারপর চলে আসলাম বাইরে ঝাড়ু দেওয়ার জন্য। তো এখানে আমাদের যে জর্দাটা বানানো হয়েছে সেটা রাখা, আর অনেক দিন হয়ে গেছে কিন্তু বারান্দাটা লেপা হয়নি। আর বারান্দার মধ্যে কিন্তু প্রচুর ধুলা জমেছে। তো কাজগুলো শেষ হওয়ার পরে বারান্দাটা লেপে নেব। তো বাইরের কাজগুলো শেষ করার পর আধা কেজির মতো মাছ কিনে এনেছি, আর এগুলো এবার ফ্রাই করে নেব। আর রান্না করার জন্য কিছুই নেই, তাই ভাবলাম দোকানে চলে যাই। এই যে আমার হাতে টাকা নিয়ে চলে গেলাম দোকানে। আমার সামনেই কিন্তু ছোট্ট একটি দোকান, সেখানে চলে আসলাম ঘরের জন্য জিনিস নেওয়ার জন্য। জিনিস নিয়ে চলে আসলাম ঘরে। এবার কিন্তু জায়গা মতো রেখে দেব জিনিসগুলা। আর এবার কিন্তু মাছটা এনেছিলাম সেটাই কিন্তু ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি। আর মাছগুলো ধোয়ার পর কিন্তু দুপুরের রান্নাটা বসিয়ে নেব। আর প্রথমে কিন্তু মাছটা ফ্রাই করে নেব। তো এই যে আমি মাছটা ফ্রাই করতে লেগে পড়লাম, আর মাছটা কিছুটা ফ্রাই হয়ে গেছে। এবার শাশুড়ি মাকে গরম জলটা দিয়ে দিচ্ছি, উনি এবার স্নানটা করবেন। দুপুরবেলা রান্নাবাড়া শেষ করার পর শাশুড়ি মার আমি একসাথে খেয়ে নিয়েছি। আর এবার চলে আসলাম আমাদের বাড়ির পিছনে কোদাল হাতে নিয়ে ঘাস পরিষ্কার করার জন্য। আর এবার এই যে আমাদের কলা বাগানে কলা ধরেছে, তোমাদেরকে সেটাও দেখিয়ে নিলাম। কত সুন্দর লাগছে কলাগুলো দেখতে। তো সন্ধ্যাবেলা কিন্তু বসে বসে আমি আর আমার বরের একটি ফ্রেম বানিয়ে নিলাম। কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও।